আল্লাহর বরত্ব দেখেই দোয়া করুন, তিনি আপনাকে দিবেন। আপনার যোগ্যতা নয়, আল্লাহর বরত্ব দেখে দোয়া করুন, তিনি আপনাকে অবশ্যই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কথা বলবো দোয়া নিয়ে। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু আমাদের বিশ্বাস থাকে না যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আমরা ভাবি, আমি কি এতটাই যোগ্য যে আল্লাহ আমার দোয়া শুনবেন? কিন্তু আজ আমরা শিখব, দোয়ার ক্ষেত্রে আপনার যোগ্যতা নয়, বরং আল্লাহর রহমত ও বরত্বই মুখ্য। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু আমাদের মনে সন্দেহ কাজ করে। আমরা ভাবি, আমি কি যথেষ্ট ভালো মুসলিম? আমি কি যথেষ্ট ইবাদত করি? আমি কি সত্যিই দোয়ার যোগ্য? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, দোয়ার ক্ষেত্রে আমাদের যোগ্যতা নয়, বরং আল্লাহর মহানুভবতা ও ক্ষমাই মুখ্য। সূরা আল বাকারা আয়াত ১৮৬ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষের দোয়ার উত্তর দেই যখন সে আমার কাছে দোয়া করে। আল্লাহ আমাদের যোগ্যতা দেখেন না, তিনি দেখেন আমাদের আন্তরিকতা ও তার উপর ভরসা। আল্লাহর বরত্ব দেখে দোয়া করুন, তিনি আমাদের চেয়েও বেশি জানেন আমাদেরকে কি প্রয়োজন। তিনি আমাদের চেয়েও বেশি আমাদেরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বরত্ব এতই বিশাল যে তিনি আমাদের সবচেয়ে ছোট চাওয়াকেও গুরুত্ব দেন। তিনি আমাদের হতাশা, দুঃখ, চাহিদা সবই দেখেন। তাই দোয়া করার সময় মনে রাখবেন, আপনি আল্লাহর কাছে যত ছোটই হন না কেন, তিনি তত বড়। আল্লাহর বরত্ব দেখে দোয়া করুন, তিনি আপনাকে অবশ্যই দিবেন। হয়তো আপনার সময় মতো নয়, কিন্তু তিনি সবচেয়ে ভালো সময়ে দিবেন। হয়তো আপনি যা চেয়েছেন তা নয়, কিন্তু তিনি আপনাকে তার চেয়েও ভালো কিছু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো। আর হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। দোয়া করুন, কিন্তু দোয়ার সময় আল্লাহর বরত্ব দেখে করুন। আপনার যোগ্যতা নয়, আল্লাহর রহমতই আপনার দোয়া কবুল করবে। তিনি আপনাকে দিবেন, কারণ তিনি দাতা, তিনি মহান। তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ লজ্জাশীল ও দানশীল। যখন কেউ তার কাছে হাত ওঠায়, তিনি তা খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাই আজই আল্লাহর কাছে দোয়া করুন, তার বরত্ব দেখে করুন, তিনি আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর বরত্ব দেখে দোয়া করুন, তিনি আপনাকে দিবেন, দিবেন, অবশ্যই দিবেন। আপনার বিশ্বাসই আপনার দোয়ার শক্তি। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি আপনার সবচেয়ে কাছের। সূরা কাহফের আয়াত ১৬ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষের রগের চেয়েও নিকটে। তাই আজই আল্লাহর কাছে ফিরে আসুন, তার বরত্ব দেখে দোয়া করুন, তিনি আপনাকে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।